শহীদের রক্ত ডাইরেক্ট অ্যাকশন। মসজিদে বাইতুল আকসা উপস্থিত রয়েছে, যে মসজিদ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নূরানী জবানে ইরশাদ করেছেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা লিসালাসাতি মাসাজিদ। আল্লাহর নবী ঘোষণা করেছেন, তোমরা সওয়াবের নিয়তে তিনটি মসজিদে তোমরা সফর করো। তার মধ্যে একটি হচ্ছে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায়, দ্বিতীয় হচ্ছে মসজিদ নববী মদিনাতুল মুনাওয়ারায়, তৃতীয় হচ্ছে মসজিদে আকসা যেটি বাইতুল মুকাদ্দাসে অবস্থিত। যে মসজিদে নামাজ পড়লে নবীর নূরানী ঘোষণা করেছেন 25,000 রাকাত নামাজের সওয়াব হবে। এই পবিত্র মসজিদে রমজানের দিনে, জুমার দিনে, রমজানে তারাবি নামাজ, ঈদের নামাজ যথাযথভাবে নিরাপত্তার সাথে মুসলমানরা আদায় করতে পারে নাই। যে মসজিদ নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যে মসজিদ দখল করেছিলেন, বিজয় লাভ করেছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মসজিদে মুসলমানরা যুগের পর যুগ অবস্থান নিয়েছে, ইবাদত করেছে, আজকে সেই মসজিদে নিরাপত্তার সাথে আল্লাহকে সিজদা দেওয়া আমাদের সুযোগ হচ্ছে না। আমরা আজকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের সকল মুসলমানরা আজকে একতাবদ্ধ হয়েছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে। ওয়ার্ল্ড স্ট্রাইক ফর গাজা যে আহ্বান দেওয়া হয়েছে, আমরা আজকে ইতিহাসের সাক্ষী হয়েছি। সারা বিশ্বের সকল দেশে, সকল দেশের নাগরিক আজকে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে ধর্মঘটে যার যার অবস্থানে অবস্থান গ্রহণ করেছে। বিশ্বের মোড়লরা তোমাদেরকে বলতে চাই, তোমরা আজকে তাকিয়ে দেখো, এমন কোন ইস্যু নাই যে ইস্যুতে সারা বিশ্বের সকল দেশের মানুষ এক যুগে একই দিনে ধর্মঘট করেছে। আজকে কত বড় দুর্ভাগ্যজনক ঘটনা হলে সারা বিশ্বের সকল মানুষ একটি ইস্যুতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমরা আর মুসলমানদের এভাবে রক্তক্ষরণ দেখতে চাই না, আর নির্মম হত্যাযজ্ঞ দেখতে চাই না। শিশু, নারী, বৃদ্ধদের বোমার আঘাতে খণ্ড বিখণ্ড দেহ বাতাসে উঠতে দেখতে চাই না। আজকে আর কোন খণ্ড বিখণ্ড দেহের খণ্ড বিখণ্ড অংশ পাখির মতো বাতাসে উঠতে দেখতে চাই না। আমরা বাংলাদেশে স্থির থাকতে পারছি না, আমরা এখানে শান্তভাবে বসে থাকতে পারছি না। ফিলিস্তিনের নাগরিকদের পক্ষে আমাদের অবস্থান চলতে থাকবে। ছাত্র জনতাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই অবস্থান আয়োজনের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের মুসলিম জনতা আজকে এক হয়েছে, আজকে এক হয়ে তারা লড়াইয়ে নেমেছে। আমার কথা হলো, সেই ছোট্ট শিশুদেরকে হত্যা করে তারা মুসলমান, তারা মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাতে তারা ব্যর্থ হয়েছে। আজকে তারা ছোট ছোট শিশু হত্যা করে তারা ইমাম মেহেদীর আগমন ঘটাতে আবারও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। এই বাংলার মুসলমান জেগেছে, আমরা রাঙ্গামাটি বেশি দেখিয়ে দিয়েছি, আমরা রাঙ্গামাটিতে আরেকটি ফিলিস্তিন তৈরি করেছি। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ এমএম মুস্তাফা হাজাজি, সম্মানিত প্রেস ইমাম, পুরাতন বাস স্ট্যান্ড। যারা বক্তব্য রাখবেন একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد
মধ্যপ্রাচ্যের অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের প্রতিবাদে আয়োজিত আজকের এই ছাত্র জনতার বিশাল গণজমায়েতে উপস্থিত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বস্তরের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ববাসীর সাথে আমরা পার্বত্যবাসীও লক্ষ্য করে আসছি, ইসরায়েল নামক এই অবৈধ জারজ রাষ্ট্রটি ফিলিস্তিনি মুসলমান নারী পুরুষকে নির্মম নির্যাতনে তারা হত্যা করছে, একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, কিন্তু বিশ্ব সম্প্রদায় পরিপূর্ণ নির্বিকার অবস্থায় রয়েছে। আমাদের শঙ্কার বিষয় হচ্ছে এখানে ইসরায়েল নামক এই রাষ্ট্রটি একটি অবৈধ জারজ রাষ্ট্র। যে রাষ্ট্রটি ফিলিস্তিনি মুসলমানদের জমি জমা, ঘরবাড়ি, বাড়িঘর, দোকানপাট জবরদখল করে আত্মসাৎ করে তারা এই ইসরায়েল নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছে। এই রাষ্ট্রটি প্রতিষ্ঠার পেছনে সর্বোচ্চ সহায়তা দিয়েছে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিরা যেহেতু তাদের বৈধ জমি জমা, তাদের বৈধ ঘর বাড়ি হারিয়েছে, এই জন্য ফিলিস্তিনিরা মাঝে মধ্যে তাদের এই ঘর বাড়ি ফিরিয়ে পাওয়ার চেষ্টায় লিপ্ত হয়, কিন্তু ইসরায়েলি বর্বর বাহিনী তাদের জমি জমা ফেরত দেওয়া তো দূরের কথা, বরং তাদেরকে নির্মম নির্যাতনে তাদেরকে হত্যা করে। এই হত্যাযজ্ঞ একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 75 বছরেরও বেশি সময় ধরে এই ইসরায়েলি বর্বররা ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষায় পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা এই গণজমায়েত থেকে আমাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনতি বিলম্বে ফিলিস্তিনে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেভাবে মানবতা ধর্ষিত হচ্ছে, অবিলম্বে এই মানবিক অধিকার ফিলিস্তিনি মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়া হোক। প্রয়োজনে বিশ্বের 57টি মুসলমান একত্রিত হয়ে ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে এই অবৈধ রাষ্ট্রটিকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। এই ইসরায়েলি দালালেরা, এই ইসরায়েলি বর্বর হামলা ফিলিস্তিনের উপর হয়েছিল। আমি জানিয়ে দিতে চাই শুধু একটি কথা, আমাদের আজকে অনেক বক্তব্য রাখার জন্য অনেক উলামায়ে কেরাম আছেন, আমি শুধু একটি কথা বলবো ভাইদের উদ্দেশ্যে, সেটি হলো আজকে থেকে ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করুন। আজকে বিশ্বের মুসলমানদের মধ্যে বিশ্বের মুসলমানদেরকে নিপীড়ন করার জন্য, নির্যাতন করার জন্য পৃথিবীর সমস্ত ইহুদি নাসারা একত্রিত হয়ে আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে, নির্যাতন করতেছে, বোমা মেরে শিশু ও বৃদ্ধ বনিতা তাদের লাশকে বাতাসের মধ্যে উড়াচ্ছে। এই নির্মম নির্যাতনের প্রতিবাদে আমরা একত্রিত হয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছি। আমরা সবাই আজকে রাঙ্গামাটি দোয়েল চত্বর থেকে তার প্রতিবাদ জানাতে চাই। বিশ্বের সমস্ত বিশ্ববাসীকে আমরা মুসলমানদের এই নির্যাতন বন্ধ করতে হবে। আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের এখানে উপস্থিত সমস্ত মসজিদে, রাঙ্গামাটি শহরের আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের মুসল্লিবৃন্দ, ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে দলমত নির্বিশেষে সবাই এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র একটি উদ্দেশ্যে, আমাদের প্রাণের, আমাদের হৃদয়ের স্পন্দন ফিলিস্তিনের ভাই এবং বোন এবং শিশুরা আজকে রক্তে রঞ্জিত
আজকে প্রতিদিন শত শত ফিলিস্তিনি শাহাদাত বরণ করছে। রমজানে আমরা খেজুর দিয়ে ইফতার করেছি, ফল ফ্রুট খেয়েছি, আর তারা ইফতারি করেছে গাছ এবং গাছের লতা পাতা এবং ঘাস দিয়ে। সম্মানিত ভাইরা আমার, এমনও দেখা গেছে ইফতারি করতে বসছে, এমন সময় বোমার আঘাতে একই পরিবারের সবাই উড়ে গেছে তারা সেই বোমার আঘাতে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, একসঙ্গে কয়েকশো ফিলিস্তিনি মুসলমান যুবককে বেঁধে তাদেরকে উপর করে ফেলে কুত্তা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে কান্নার ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, ফিলিস্তিনের শিশুদেরকে বিভিন্নভাবে বুটের আঘাতে তাদেরকে পিষে মেরেছে, তাদেরকে বোমার আঘাতে মেরেছে, তাদেরকে হাসপাতালে পর্যন্ত বেঁচে থাকতে দেওয়া হয়নি। আজ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ, সারা পৃথিবীর মুসলমানেরা। বাংলাদেশে আজ সারাদিন বিক্ষোভ মিছিল চলছে, সমাবেশ চলছে, সন্ধ্যা রাত পর্যন্ত চলবে। আমরা রাঙ্গামাটি বাস এখানে করছি। আসুন আমরা এই ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ সবসময় আমরা বক্তব্য রাখি, মিছিল করি। আমি মনে করি যারা যুবক আছে, ফিলিস্তিনের পতাকা খচিত অনেকেই গেঞ্জি গায়ে দিয়েছে, জামা বানিয়েছে, আরো বেশি বেশি জামা বানিয়ে আমাদেরকে নিয়মিত চলাফেরা করা দরকার। আর ফিলিস্তিনের সকল প্রকার পণ্য বয়কট করার মাধ্যমে, ইসরায়েলের পণ্য বয়কট করার মাধ্যমে আমরা যাতে করে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করতে পারি, এই বিষয়টি সকলকে সনির্বন্ধ অনুরোধ জানিয়ে আমরা এমনিতভাবে সবসময় ঐক্যবদ্ধ থাকব। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাঙ্গামাটি জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মুসলমানদের চিরশত্রু বর্বর ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপরে নির্মম হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে অধ্যকার আয়োজিত এই রাঙ্গামাটি পার্বত্য জেলার দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমার খুব সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে, আমরা বর্বর ইসরায়েলকে এই দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে চাই। বর্বর ইসরায়েলরা পৃথিবীর শুরু থেকে মুসলমানদের শত্রুতা করে আসছে, এখনো পর্যন্ত শত্রুতা করে যাচ্ছে। আপনারা খুব শিগগির যে চিত্র দেখেছেন, ফিলিস্তিনের রাজা নামক যে চিঠি রয়েছে, এই চিঠিতে প্রায় 1,27,000 সম্মানিত তৌহিদি জনতা, আজ আমরা রোদের মধ্যেই এইখানে সমবেত হয়েছি। এই জন্য সমবেত হয়েছি, আপনারা সকলে জানেন, আমরা রোদের মধ্যেও সমবেত হইল আমার ফিলিস্তিনের ভাই বোনেরা আজকে তাদের মাথার উপরে কোনো ছাদ নাই। নরপশু ইসরায়েল সমস্ত বিল্ডিং গুলোকে ধ্বংস করে দিয়েছে। নরপশু ইসরায়েল এই পর্যন্ত 50,000-এরও বেশি আমার মুসলিম মা বোন শিশুদেরকে হত্যা করেছে। এই নরপশু ইসরায়েল আমার শিশুদেরকে হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং তাদেরকে মদত দিয়ে আসছে এই আমেরিকা। আমরা আমেরিকা এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সারা দুনিয়ার মুসলমানরা যুদ্ধ ঘোষণা করলাম। আমি বক্তব্য দীর্ঘায়ী করতে চাই না। কোন দোকানদারে কোন প্রতিষ্ঠানে ইসরায়েলের কোন পণ্য রাখতে পারবে না। আমরা তন্ন করে খুঁজে পার করব। আমার ভাইরা, মুসলিম ভাইরা, হযরত ওলামায়ে কেরাম, আপনাদের কাছে বলছি এই কথা, এই সমাবেশে রাজপথ থেকে আমরা একটা কথা বলতে চাই, এরা মানুষ না, এরা হলো নরপশু। ইসরায়েল আজ পর্যন্ত আমরা যে কতগুলো বলে যাচ্ছি, দাবিগুলো জানিয়ে যাচ্ছি, তারা মানে নাই। তারা বর্বরতা হামলা করে যাচ্ছে, হযরত ওলামায়ে কেরামদেরকে হত্যা করছে, মা বোনদেরকে হত্যা করছে, শিশু ভাইদেরকে বন্ধুদেরকে হত্যা করা হয়েছে। বুঝা গেল তারা মানুষ নয়, তারা নরপশু। তারা এই সমাজে, এই পৃথিবীর সমাজে বাস করতে হলে পশু হিসাবে বাস করবে, মানুষ হিসাবে নয়। আমি একটা কথা বলছি, আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক।
আল্লাহ পাক বলেন তারা আমার ইহুদিরা এমন জঘন্য নরপশু তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই জমায়েতের সম্মানিত মুসল্লি কেরামগণ, উপস্থিত রাঙামাটি শহরের প্রত্যেক মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, সবাইকে আমি রাঙামাটি জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এই দুপুরবেলা এই তীব্র রোদের মধ্যে ফিলিস্তিনি জনগণের পক্ষে নিয়ে আমরা নামাজ আদায় করে এই তীব্র রোদের মধ্যে প্রতিবাদ সমাবেশ করছি। সেজন্য সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুনেন, আমরা তেমন বক্তব্য দিব না, দু একটি উদাত্ত আহ্বান জানাবো। আমরা যেহেতু মুসলমান, ফিলিস্তিনের মধ্যে যে হারে পাখির মতো গুলি করে, বম্বিং করে নিরীহ শিশু, মহিলা, মুসলমানদেরকে হত্যা করছে, সেগুলি আমরা দেখে আমাদের রক্তে আগুন লেগেছে। উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আমাদের শক্তিধর মুসলমান রাষ্ট্র প্রধানরা, মুসলিম শাসকরা নিশ্চুপ। কেন নিশ্চুপ? তারা ক্ষমতার লোভী, তারা নারীর লোভী, তারা প্রতিবাদ করতে জানে না। শুধুমাত্র আমরা যেই আবাম মুসলমানরা আছি, নিরহ মুসলমানরা আছি, ফিলিস্তিনিরা বিশ্বের যে কোনো দেশে মুসলমান নির্যাতিত হলে আমরা প্রতিবাদ করবই করবই করব ইনশাআল্লাহ। বিশ্বের মুসলিম বদরের হাতিয়ার করছে ঘটক আরেকবার, অ্যাকশন টু অ্যাকশন, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। আপনারা হয়তো ইতিমধ্যে একটা ফেসবুক পোস্ট দেখেছেন, যেখানে এক সনাতন ধর্মাবলম্বী ভাই লিখেছেন, আমার এই দেশে জন্ম, আমার পাসপোর্ট আছে, কিন্তু আমার ফিলিস্তিনের ভিসা নাই। তিনি বলেছেন, আমি এই ইসরায়েলি বাহিনীর হামলা দেখে ফিলিস্তিনিদের উপর আমি ওই যুদ্ধে যেতে চাই। আপনাদের রক্ত কি টকবক করে না? আপনারাই অধ্যায়ী হন। এই রাঙ্গামাটি থেকে যদি ফিলিস্তিনে নেয়, আপনারাই সকলে হাত তুলে বলেন, আমরা সকলে যেতে রাজি আছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ভাই। পাশাপাশি আমাদের বাংলাদেশের পাশেই এই ব্রাহ্মণ্যবাদী ভারত আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করে চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারেও আমাদেরকে সোচ্চার থাকতে হবে এবং গজওয়াতুল হিন্দের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। হতে পারে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যেতে পারে। যেভাবে জিহাদি প্রেরণা বাংলার মুসলমানদের মধ্যে জাগ্রত হয়েছে, আমরা অদূর ভবিষ্যতে প্রয়োজনে গজওয়াতুল হিন্দের জিহাদে শরীক হওয়ার জন্য প্রস্তুত থাকব। ফিলিস্তিনে হামলা কেন? গাজাতে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। আমার ভাই শহীদ কেন? আচ্ছা ভাই, আরেকটা কথা হলো, আগামী জুমাবার সারা বাংলাদেশেই এই ফিলিস্তিনের জন্য প্রতিবাদ হবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আজকে যেভাবে আমরা রাজপথে
আমরা বিক্ষোভ প্রদর্শন করব। আর আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করতেই থাকব। হে আল্লাহ, আপনার হাবিব বলেছেন সারা বিশ্বের মুসলমান একটি শরীরের মতন। শরীরের মাথায় যদি ব্যথা অনুভব হয়, সেটা পায়ের মধ্যে অনুভব হয়। যেরকম ভাবে এক অঙ্গে ব্যথা হলে আরেক অঙ্গে ব্যথা অনুভব হয়, অনুরূপ ভাবে আমার ফিলিস্তিন ভাইদের উপরে আক্রমণ চলছে। হে আল্লাহ, আমরা আমাদের কলিজায় আঘাত হচ্ছে। এই জন্য আপনার যুবক ভাইরা, আমার মুসলমান যুবক ভাইরা, আমরা রাস্তায় নেমে এসেছি। হে আল্লাহ, আপনি দেখছেন, আপনার গায়েবী সাহায্য আমরা চাচ্ছি। হে আল্লাহ, আপনার গায়েবী সাহায্যের মাধ্যমে আমার ফিলিস্তিন ভাইদেরকে আপনি হেফাজত করুন। ফিলিস্তিনের স্বাধীনতার ব্যবস্থা করে দিন। আর বেশি দেরি নয়, আমাদের মনে হয় অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। এ আল্লাহ, আমাদের মনোবল বৃদ্ধি করে দেন। এ আল্লাহ, গাজাবাসীকে মনোবল বৃদ্ধি করে দেন। এ আল্লাহ, হামাসকে বিজয় দান করেন। এ আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। وآخر دعوانا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. إسرائيل বিরুদ্ধে নেতানিয়াহুর বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে রক্তের বন্যায় পিছিয়ে যাবে অন্যায়, রক্ত দিয়ে লিখব নাম সারা পিছের ইসলাম, যুদ্ধের হাতিয়ার করছে উঠুক আরেকবার নেতানিয়াহুর কালে কালে, ট্রাম্পের কালে কালে। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ, আল জিহাদ, আল জিহাদ। আপনাদের অবস্থায় কেন? আমরা দেখিয়ে দিতে চাই এই বাংলাদেশ একটা ফিলিস্তিন, এই বাংলাদেশের রাজনীতি একটা ফিলিস্তিনের অংশ। আমরা গলা ছেড়ে বলতে চাই, আমরা গলা ছেড়ে আমাদের কণ্ঠস্বর খোদার আরশে আজিমে পৌঁছে দিতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ।